ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। আপনাকে সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি? আপনাকে ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো আপনি দেখতে পারবেন না মুহূর্তেও। আজকে 1 নম্বর সিগন্যাল দেওয়া হচ্ছে, এই নারী কমিশন বাতিল করতে হবে। তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর মাত্র অল্প কিছুদিনের মধ্যেই দেশের সকল স্তরের মানুষের মন জয় করে নিলেন। এতদিন ভালোই চলছিল, সবাই ওনাকে নিয়ে প্রশংসা করতেন। এমনকি বড় বড় আলেমরা ওয়াজের মাঠে এবং মসজিদের মিম্বরে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ হয়ে কথা বলে প্রশংসায় ভাসাতেন। তো প্রিয় দর্শক, এবার ডক্টর মোহাম্মদ ইউনূস কি এমন কাজ করলেন, কি এমন ভুল করলেন যে কারণে সকল আলেমরা ওনার প্রতি ক্ষেপে গেলেন? তো প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে চলুন এক এক করে কয়েকজন আলেমের বক্তব্য শুনে নেওয়া যাক। প্রথমেই শুনুন মুফতি ফয়জুল করিম শায়েখে চরমুনাইয়ের একটি বক্তব্য। ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে সারা আছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে। আপনাকে সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি? আপনাকে ভূত পেয়েছে? আপনাকে ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো আপনি দেখতে পারবেন না মুহূর্তেও। বিয়াকুব নাকি, যেখানে আমরা সবচেয়ে বেশি এদেশের ভূমিকা পালন করতেছি, আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহবা দিবে। বাংলাদেশের মানুষ চিনেন? এই যে দেখছেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চিনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন, স্বর্ণ, মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে। মানুষ ছুঁড়ে ফেলবে, থুক মারবে আপনার মুখের মধ্যে। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, কমিশন সে আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি, অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য। এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না। প্রিয় ভাইয়ার আমার, আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কেউ নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তার নির্বাচন হবে। মার্চ ফর ঢাকা, আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব। কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে না আগে নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরেই আমরা মার্চ ফর ঢাকা করব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকায় জমা করব। আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না, মানতে পারে না। গুন্ডামি নির্বাচন, ডাকাতি নির্বাচন এবং প্রহসনের নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। এর জন্য ইনশাআল্লাহ অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আল্লামা মামুনুল হক, এই নারী কমিশন বাতিল করতে হবে। তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা নাই। 318 পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা বাংলাদেশ থেকে আবহমান কাল ধরে চলে আসা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার নীল নকশা, বাংলাদেশের সভ্য সমাজে সমকামিতাকে প্রমোট করবার ব্যবস্থা। কিসের আলোচনা? কার সঙ্গে কথা বলবো আমরা? আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে, ইসলামকে যারা অবমাননা করে, তাদের সঙ্গে কোনো কথা নাই। ইসহাক মোহাম্মদ আবুল খায়ের চরমুনাই, আজকে 1 নম্বর সিগন্যাল দেওয়া হচ্ছে, যদি এই নারী কমিশনের নামে কমিশন গঠন করা হয়েছে, ওদেরকেও অতি সত্বর যদি বিতাড়িত করা না হয়, বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে, এমন ধাক্কা মারা হবে, এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে কুলাতে পারবে না।
ইনশাআল্লাহ। বাংলার মুসলমান জিন্দা থাকতে এই প্রস্তাব বাস্তবায়ন করতে দেওয়া হবে না। লেডি ফেরাউনের আমলে যে প্রস্তাব দিতে সাহস পায় নাই, বর্তমানে এই শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার আমলে এই প্রস্তাব দিতে সাহস কিভাবে পেয়েছে আমরা এটা জানতে চাই। আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আপনার দুর্বলতা কোথায় আমরা জানি, কিন্তু আমরা ময়দানে নামছি না একটাই কারণ আমরা ময়দানে নামলে ফ্যাসিবাদের দোসররা এদেশে অরাজকতা করার সুযোগ পাবে, এই জন্য আমরা এখনো ময়দানে নামি নাই। আজকে 1 নম্বর সিগন্যাল দেওয়া হচ্ছে, যদি এই নারী কমিশনের নাম কমিশন গঠন করা হয়েছে ওদেরকেও অতি সত্বর যদি বিতাড়িত করা না হয়, বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে, এমন ধাক্কা মারা হবে, এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে কুলাতে পারবে না ইনশাআল্লাহ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন। আজ আমি বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। আলেম ওলামা পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এই সুযোগ আর দেওয়া হবে না। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামে হিজড়াগুলোই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সর্বপ্রথম সকল প্রকার সেরেক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামা কর্মীরা। সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে 5ই আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু। অতএব আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তা হবে। আমার দেশে অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষ তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায়, তাহলে যে সমস্ত আলেম ওলামা মামলায় ভিতরে তারা কেন মুক্তি পাবে না? তাদের মুক্তি হাসনাত আব্দুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। প্রিয় দর্শক, বিষয়টা কি? হুজুরদের বক্তব্য শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া এই বিষয়টা আপনাদের প্রত্যেকেরই কম বেশি জানা আছে। এই ইস্যুকেই কেন্দ্র করে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে গত শনিবার হেফাজতে ইসলামের মহাসমাবেশে দেশের সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটাম দিয়ে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ এমন বক্তব্য রাখেন। তো প্রিয় দর্শক, আশা করি বক্তব্যগুলি আপনারা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আপনারা প্রতি মুহূর্তে এমন ভিডিও আপডেট এই চ্যানেলেই এখন থেকে পাবেন আশা করি। তাই প্রত্যেকেই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে যেন এমন আরও ভিডিও, তথ্যবহুল ভিডিও যেন উপহার দিতে পারি। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।